ওয়েলকাম টু বিদ্যাপীঠ বাই পার্থ। বিদ্যাপীঠ বাই পার্থ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি ক্লাসে। আজকে আমাদের ক্লাস জিওগ্রাফি, টপিকের নাম হচ্ছে গ্রহরূপী পৃথিবী। এর আগে আমরা সৌরজগৎ সম্পর্কে একটা ক্লাস করে দিয়ে এসেছি। তোমাদের যদি ক্লাসটা দেখতে হয় অবশ্যই তোমরা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ক্লাসটা দেখে আসবে, ঠিক আছে? তারপর কিন্তু আমরা দ্বিতীয় নম্বর ক্লাস আজকেই গ্রহরূপী পৃথিবী। তো তোমরা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে এবং স্কিপ করবে না। আর অবশ্যই কিন্তু ক্লাসটা যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না বন্ধুদের সঙ্গে। তো চলো ক্লাসে আজ শুরু করা যাক, ঠিক আছে? আর এই ক্লাসের অবশ্যই এই ক্লাসটা দেখার পর অবশ্যই কিন্তু এর আগের ক্লাসটা অর্থাৎ সৌরজগৎ সম্পর্কে যে ক্লাসটা করেছি সৌরজগতের, তো সেই ক্লাসটা অবশ্যই কিন্তু তোমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? আর 100% বলছি কমন এসে যাবে। এখান থেকে কোনো যদি প্রশ্ন আসে এখান থেকে 100% কমন আসবে। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখো, আজকে আমরা যে গ্রহরূপে পৃথিবী, তো পৃথিবী সম্পর্কে কিছু জানতে হবে। দেখো, পৃথিবী হচ্ছে একমাত্র গ্রহ সৌরজগতে, এমন একটা গ্রহ যেখানে কিন্তু একমাত্র প্রাণের অস্তিত্ব রয়েছে, ঠিক আছে? সৌরজগতে কিন্তু প্রাণের অস্তিত্ব রয়েছে। এবং সৌরজগৎ আমরা জানি যে পৃথিবীকে কী গ্রহ বলা হয়? নীল গ্রহ। কারণ পৃথিবীর জলের পরিমাণ একটু বেশি থাকার জন্য পৃথিবীকে নীল দেখায় মহাকাশ থেকে, যার জন্য পৃথিবীকে নীল গ্রহ বলা হয় থাকে। তো তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, আমি আগের ক্লাসে যারা দেখেছিলে এবং আগের ক্লাসে আমি করেছিলাম যে সবুজ গ্রহ কাকে বলা হয়, ঠিক আছে? তাহলে কোশ্চেন হচ্ছে সবুজ গ্রহ। সবুজ গ্রহ কাকে বলা হয়? অবশ্যই কমেন্ট করে জানাও সবুজ গ্রহ কাকে বলা হয়। এবং দেখো, সূর্য থেকে দূরত্ব অনুসারে পৃথিবীর অবস্থান তৃতীয়। দেখো, সৌরজগতে 8টা গ্রহ রয়েছে, তো দূরত্ব অনুসারে পৃথিবী আছে তৃতীয় নম্বরে। প্রথমে আছে বুধ, দ্বিতীয়তে আছে শুক্র, তারপরে পৃথিবী, এবং আয়তনের অনুসারে পঞ্চম, ঠিক আছে? আর বলো তাহলে যে আয়তনের আয়তন অনুসারে সবচেয়ে বড় গ্রহের নাম কি? অবশ্যই কিন্তু বৃহস্পতি, ঠিক আছে? বৃহস্পতি না? বৃহস্পতি হচ্ছে সবচেয়ে বড় গ্রহ আয়তনের দিক থেকে, এবং আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট গ্রহের নাম কি? বুধ। আমি কিন্তু এইগুলো আগের ক্লাসে আমি করিয়ে এসেছি, তো অবশ্যই কিন্তু আগের ক্লাসটা দেখে নেবে। এবং দেখো, পৃথিবীর কিন্তু একটি মাত্র উপগ্রহ রয়েছে যার নাম চাঁদ, ঠিক আছে? মনে রাখবে তাহলে পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি? চাঁদ। আচ্ছা, দেখো, পৃথিবীর দুটো গতি রয়েছে। পৃথিবীর কটা গতি? দুটো গতি, একটা আবর্তন গতি আর একটা পরিক্রমণ গতি। আবর্তন গতির কত ঘন্টার মধ্যে হয়? না 23 ঘন্টা 56 মিনিট 8 8 সেকেন্ড। এর ফলে কি হয়? আহ্নিক গতি বা আবর্তন গতির ফলে কি হয়? দিন রাত্রি সংঘটিত হয়। আর পরিক্রমণ গতির ফলে কি হয়? এটাকে বার্ষিক গতি বলা হয়। আর এটা সময় লাগে 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। আর এর ফলে কি হয়? ঋতু পরিবর্তন হয়। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার বলছি। তাহলে যদি প্রশ্ন আসে যে বছর পরিবর্তন হয় কোন গতির ফলে, অবশ্যই কিন্তু বার্ষিক গতি বা পরিক্রমণ গতি। তোমাদেরকে যে বুঝায়, দেখো, এটা সূর্যকে চারদিকে চারদিকে ঘুরছে কে? কক্ষপথে ঘুরছে পৃথিবী, বা 8টা গ্রহ ঘুরছে। তো পৃথিবী যখন নিজে ঘুরছে, এভাবে যখন নিজের কক্ষপথে ঘুরছে, তখন সেটা আবর্তন গতি, যার ফলে কি হচ্ছে? দিন রাতে সংঘটিত হচ্ছে। এবং পৃথিবী যখন এভাবে নিজে নিজেও ঘুরছে প্লাস এভাবে কক্ষপথে ঘুরতে সূর্যকে পুরো সূর্যকে একবার পরিক্রমণ করছে, তখন তাকে বলা হচ্ছে পরিক্রমণ গতি। আর যার ফলে কি হয়ে থাকে? যার ফলে বছর পরিবর্তন হয়, মানে 1 বছর 2 বছর বলি না, 1 বছর হয়েছে 365 দিনে, তো সেটাও 1 বছর হয়ে থাকে এই পরিক্রমণ গতির ফলে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো, আমাকে এখান থেকে শব্দ জানতে হবে। অপসূর, অনুসূর, অবশ্যই কিন্তু পরীক্ষায় অনেকবার এসেছে। অপসূর কি, অনুসূর কি? দেখো, অপসূর হচ্ছে সূর্য থেকে দূরত্ব যখন বেশি হবে পৃথিবীর, তাহলে দেখো এখানে একটা ছবির মাধ্যমে দেখিয়েছি। এটা সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যখন বেশি, প্রায় কত? প্রায় হচ্ছে 20 লক্ষ, তখন তাকে বলা হয় থাকে কি? অপসূর। তাহলে অপসূর হলে সূর্য থেকে পৃথিবীর দূরত্বটা বেড়ে যাবে। এটা কবে হয়? 4ঠা জুলাই। এটা কবে হয়? 4ঠা জুলাই। আর অনুসূরটা কি? অনুসূরটা হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্বটা কম যখন হবে। এটা কবে হয়? এটা হচ্ছে 3রা জানুয়ারি। তাহলে 3রা জানুয়ারি হয়ে থাকে কি? অনুসূর, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু এটা ভিভিআই ইম্পর্টেন্ট, অনেকবার প্রশ্ন এসেছে এখান থেকে, যে তোমার 4ঠা জুলাই কি হয়? অপসূর না অনুসূর? অপসূর। 3রা জানুয়ারি কি হয়? অনুসূর, ঠিক আছে? আচ্ছা, অরপরে দেখো, অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা আমাদেরকে পড়তে হবে। অক্ষরেখা কি, দ্রাঘিমা রেখা কি, ঠিক আছে? দেখো, নিরক্ষরেখা সমান্তরালে, আমরা জানি পৃথিবীর নিরক্ষরেখা মাঝ বরাবর গেছে, তাই না? এই যে নিরক্ষরেখা, এর সমান্তরালে পূর্ব থেকে পশ্চিমে, মানে এই দেখো এখান থেকে এটা পূর্ব থেকে পশ্চিমে এই রেখাগুলো দেখতে পাচ্ছ, যে রেখাগুলো, এই রেখাগুলোকে বলা হয়ে থাকে কি? অক্ষরেখা। আর দ্রাঘিমা রেখা, অর্থাৎ এটা দক্ষিণ থেকে উত্তরে বিস্তৃত যে রেখাগুলো, দক্ষিণ থেকে উত্তরে বিস্তৃত যে রেখাগুলোকে, সেগুলোকে বলা হয়ে থাকে কি? দ্রাঘিমা রেখা,
ঠিক আছে, তো অবশ্যই পড়বে। আর আমাদের প্রধান প্রধান অক্ষরেখাগুলো অবশ্যই পরীক্ষায় আসে, তার জন্য পড়তে হবে। প্রধান অক্ষরেখা দেখো আমি ছবি করেছি, যে নিরক্ষরেখা যার মান কত, যার মান কিন্তু 0 ডিগ্রি। আর কর্কট ক্রান্তি রেখা যার মান কত, 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি উত্তর। আর মকর ক্রান্তি রেখার তোমার হচ্ছে মান কত, 23.5 ডিগ্রি, এটাও 23.5 ডিগ্রি দক্ষিণ। তারপর সুমেরু বৃত্ত যা হচ্ছে 66 ডিগ্রি, 66.5 ডিগ্রি উত্তর। আর কুমেরু বৃত্ত হচ্ছে 66.5 ডিগ্রি দক্ষিণ। তো এই হচ্ছে আমাদের মেন অক্ষরেখা। অবশ্যই কিন্তু পরীক্ষায় আসে, এবং এই মানগুলো আমি দেখো সাইডে লিখে দিয়েছি, পরীক্ষায় কিন্তু আসবে এখান থেকে। অবশ্যই তোমরা এটা ভালো করে দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো দেখো বেশি কিছু এটা নয়, একদম সব জায়গায় ছোট্ট টপিক এইটা, ঠিক আছে। একটু পড়লেই হবে, জাস্ট একবার চোখ বুলিয়ে নেবে, হয়ে যাবে এখান থেকে। আর এই কতগুলো তারিখই মনে রাখতে হবে, আর কিচ্ছু না এখান থেকে। দেখো এবার এখানে একটা স্টাম্প পাবো, মহাবিষুব বা জলবিষুব কি। এই যে বিষুব, এই বিষুব কথার অর্থ কি, বিষুব কথার অর্থ দেখো সমান, অর্থাৎ দিন রাত্রি সমান হবে, ঠিক আছে। বিষুব কথার অর্থ কি, সমান। মহাবিষুব কবে হয়ে থাকে, 21শে মার্চ হয়। এবং এটা পরীক্ষায় আসে যে মহাবিষুবর অপর নাম কি, বসন্তকালীন বিষুব। কি বললাম, বসন্তকালীন বিষুব। জলবিষুবর অপর নাম কি, শরৎকালীন বিষুব। এটা কবে হয়, 23শে সেপ্টেম্বর। তাহলে জল বিষুব হয় 23শে সেপ্টেম্বর, আর মহাবিষুব হয় 21শে মার্চ, ঠিক আছে। এবং কর্কট সংক্রান্তি আর মকর সংক্রান্তি, কর্কট সংক্রান্তি হয় 21শে সেপ্টেম্বর, মকর সংক্রান্তি হয় 22শে ডিসেম্বর। অবশ্যই কিন্তু তারিখগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, তারিখগুলো খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, তারিখগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং দেখো মহাবিষুব এবং জলবিষুবতে সূর্যরশ্মি নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। এর ফলে কি হয়, এর ফলে উপই গোলার্ধে দিনরাত্রি সংঘটিত হয়। ধরো এটা নিরক্ষরেখা, আমরা জানি নিরক্ষরেখা এটা। তো নিরক্ষরেখার উপর সূর্য কি করে, লম্বভাবে কিরণ দেয়, যার ফলে কি হয়, উভয় গোলার্ধে এই গোলার্ধে কি হয়, দিনরাত্রি সমান হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, দেখো এই এই হচ্ছে আমাদের টপিক, পুরো টপিক। এখানে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, 100% বলছি। যা প্রশ্ন আসবে এখান থেকেই আসবে, তোমরা কিন্তু অবশ্যই এটা দেখে নেবে। এবারে আমরা কিছু পিআইকিউ নিয়ে আলোচনা করেছি, যেখানে কিন্তু তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে, পুরোটাই হোমওয়ার্ক। এখানে আমরা যে 12টা কোশ্চিন আলোচনা করেছি, 12টা কোশ্চিন হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো, ঠিক আছে। তোমরা কিন্তু অবশ্যই নিজেরা খাতায় তুলবে, খাতায় তোলার পর কিন্তু উত্তরগুলো নিজেরা করবে এবং কমেন্ট এসে জানাবে। এবং এই নোটসটা যদি ফ্রিতে পেতে চাও, একদম ফ্রি, ঠিক আছে, একদম ফ্রিতে যদি পেতে চাও, আমার টেলিগ্রাম চ্যানেল নাম হচ্ছে বিদ্যাপীঠ বাই পার্থ, বিদ্যাপীঠ বাই পার্থ বলে সার্চ করবে, টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো ওখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যাও। জয়েন হয়ে যাওয়ার পর আমি কিন্তু এই নোটসগুলো সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে ওখানে প্রোভাইড করে দেবো, ঠিক আছে। এবং এখানে যে 12টা কোশ্চিন রয়েছে, যেমন আলোকবর্ষের মাধ্যমে কী পরিমাপ করা হয়, ঠিক আছে, কোনটি বসন্তকালীন বিষুব, উভয় গোলার্ধের দীর্ঘতম দিন কবে, তো এগুলো নিজেরা উত্তর করবে। আর এগুলো সবই কিন্তু পিআইকিউ মানে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চিন এগুলো, ঠিক আছে। এই 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 টপিক থেকে এই কোশ্চেনগুলো এসেছিলো, আর এগুলোই ঘুরি ফিরি আসে, তোমরা পরীক্ষায় মিলিয়ে নেবে। তো চলো, তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে। আর পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আমরা কিন্তু এই আমাদের চ্যানেলে পলিটি মানে জিকের অল, পলিটি, জিওগ্রাফি, হিস্ট্রি, ঠিক আছে, এই তিনটের উপর ডিটেলসে থিওরি। দেখো অনেক চ্যানেল আছে যেখানে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করতে পারো, কিন্তু আমি পুরো এখানে তোমাদেরকে থিওরি প্লাস ফ্রিতে থিওরি নোটস, এমসিকিউ সমস্ত কিছু প্র্যাকটিস করে দেবো। তো তোমরা যারা অবশ্যই চাকরির জন্য পড়াশোনা করছো, তারা অবশ্যই কিন্তু এই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। দেখো সাবস্ক্রাইব করতে রাখতে তোমাদের কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু দেখো তোমাদের জন্য এই যে ভিডিও তৈরি করছি, আমার খুব কষ্ট হয় বলতে, তৈরি করতে অনেক সময় লাগে, অনেক খাটতে হয়, এবং অনেক খেটে তোমাদের জন্য আমি এইগুলো তৈরি করি, ঠিক আছে। তো তার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত, সবাই ভালো থাকবে।